বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, ইউনিভার্সিটি টিচার্স। আর শিক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি পরিকল্পনা আমি যেটা দেখেছি, শিক্ষামন্ত্রী বলছিল শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। আমি এই বিষয়ে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছিলাম। যেহেতু আমি দীর্ঘ 15 বছর প্রায় 20 থেকে 50টা শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেছি, আমার কিছু অভিজ্ঞতা আছে যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অনেক দেশে অ্যাকসেপ্টেড না, পার্টিকুলারলি আমরা যারা বাংলাদেশের, আমাদের এই শিক্ষা ব্যবস্থা প্রথমত পুরাতন একটি শিক্ষা পদ্ধতি, যার এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা দেশে বিদেশে কর্মসংস্থান খুঁজে পাচ্ছি না। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বেকার সৃষ্টি করেছে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে সর্বত্র ব্যক্তি নামে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীরা প্রতি বছর বের হচ্ছে, প্রতি বছর বাংলাদেশে প্রায় 5 থেকে 10 লক্ষ গ্রাজুয়েট হচ্ছে, কিন্তু এদের মধ্যে খুব কম কর্মসংস্থান পাচ্ছে। এবং আমাদের শিক্ষিত ব্যক্তিরা দেশের বাইরে শিক্ষার জন্য যাচ্ছে। আমাদের দেশে গ্রাজুয়েট করে, মাস্টার্স করে সরাসরি অন্য কোনো দেশে জব পাই না, কারণ আমাদের দেশের শিক্ষাটাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করে না। সো শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আমরা জানি। কিন্তু কোন শিক্ষা একটা জাতিকে মেরুদণ্ড হিসেবে কাজ করবে? যে শিক্ষার মাধ্যমে শিক্ষিত ব্যক্তি উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং দেশের মানুষ উপকৃত হবে, এই শিক্ষাটাকে জাতির মেরুদণ্ড বলা হয়। সো আমাদের স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা শিক্ষা অর্জন করেছি, আমরা নিজের জন্য কিছু করতে পারিনি, জাতির জন্য কিছু করতে পারিনি। এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ফল্ট হয়ে গেছে। সো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো দীর্ঘ 10 থেকে 15 বছর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আমি যে অভিজ্ঞতা গেদার করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি শিক্ষকতা করেছি, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিরা ছিল স্থানীয় ক্ষমতাশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি। এদের মধ্যে সততা ছিল না, শিক্ষা ছিল না, যার ফলে এরা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংস করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করেনি, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ আত্মসাৎ করেছে। আমার এখনো প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিরা আমাকে দেয়নি, যাদের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় মামলা করেছি। কিন্তু এই মামলা, এই অভিযোগগুলোর কোনো সদুত্তর পাইনি, কারণ এরা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, এদের ক্ষমতা ছিল। আমার এই বকেয়া টাকাটাও পাইনি এবং আমাকে চাকরিচ্যুত করা হয়েছে যখন আমি তাদের অন্যায়, যখন আমি তাদের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমাকে তারা চাকরিচ্যুত করেছে। এটার মূল কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষিত ব্যক্তি পরিচালক হয়, ব্যক্তি যদি সৎ হয়, সে সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গল চিন্তা করবে, সে সবসময় ছাত্রছাত্রীর মঙ্গল চিন্তা করবে। ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের মঙ্গল চিন্তা করলে তার প্রয়োজন হবে দক্ষ, যোগ্য শিক্ষক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়েছে, এরা সবসময় চিন্তা করছে তাদের বেনিফিট। তারা অযোগ্য ব্যক্তিকে টাকার মাধ্যমে শিক্ষকতা চাকরি দিয়েছে, যার ফলে প্রতিষ্ঠানে কোনো লাভ হয়নি, ছাত্রছাত্রীর কোনো লাভ হয়নি। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সিলেটের জগন্নাথপুরের একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম যখন ওপেন করেছে, আমি এই প্রতিষ্ঠানটা চালিয়েছি। তাদের পাশের হার করেছে, আমার সময় ছিল পাশের হার ছিল 95%। বেশিরভাগ ছাত্র, যেহেতু আমি ইংলিশ পড়াইছি, বেশিরভাগ ছাত্র পাস করেছে।
ইংলিশে পাস করলে সবাই পাস। আমাকে সেখান থেকে বিতাড়িত করার পরে পরের বছর থেকে পাশের হার হলো 40%, 30% পাশের হার। এর কারণ হচ্ছে তখনকার যে সভাপতি ছিল তার নাম মদিরিস, ভদ্রলোক মারা গেছে। এই মদিরিস ছিল একজন স্থানীয় ক্ষমতাশীল ব্যক্তি, কিন্তু অশিক্ষিত ব্যক্তি। সেই মদিরিস সবসময় চিন্তা করত তার কথার বাইরে যিনি যাবে তাকে তারা সেটা রাখবে না, তাকে যিনি তার কথা যারা মানবে তাকে রাখবে। ওই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। আমি দুর্নীতি দমন কমিশনকে মামলা করেছি, কিন্তু পরবর্তী দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে তারা সমঝোতা করে টাকা দিয়ে, যেহেতু তাদের ক্ষমতা আছে, তাদের স্থানীয় পলিটিক্যাল পাওয়ার আছে, তারা এটা টাকা দিয়ে, অর্থ দিয়ে তারা এটা মিটমাট করেছে। এখনো আমি সৎ বিচার পাইনি। সো এটা শুধু আমার ক্ষতি না, জাতির ক্ষতি এবং দেশের ক্ষতি। এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো মেধাবী ছাত্র বের হবে না, কারণ এইখানে কোনো ডিসিপ্লিন নেই, এখানে যোগ্য শিক্ষক নেই। এখানে তার যারা পরিচালক সে সবসময় তার স্বার্থকে চিন্তা করেছে, ছাত্রছাত্রীর স্বার্থ চিন্তা করেনি, প্রতিষ্ঠানের স্বার্থ চিন্তা করেছে। সো আমি শিক্ষা মন্ত্রীকে অনুরোধ করব